নমস্কার সবাইকে। আমাদের চ্যানেলে কিছুদিন ধরেই আমরা WBSSC গ্রুপ সি গ্রুপ ডির ভিডিও দিচ্ছিলাম। অলরেডি 26টা ভিডিও আমাদের আপলোড করা আছে, প্লেলিস্টে গেলে সবাই দেখতে পাবে। সাথে সাথে আমি একটা নতুন সিরিজ শুরু করছি, টার্গেট WBP অ্যান্ড কেপি, যাদের কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল এবং এসআই পদের সাথে আমাদের জেলেরও আছে। যদিও সেই পরীক্ষাটা মূলত WBPRB নেয়, সেই WBPRBর নেওয়া পরীক্ষাগুলোকে টার্গেট করে আমরা নতুন একটা সিরিজ শুরু করতে চলেছি, যেটা হলো টার্গেট WBP আর কেপি। তো এই সেটেও আমরা আগের মতোই 10টা করে অঙ্ক নিয়ে করব। সবাইকে বলবো যাতে করে একটা সুবিধা হয়, ডেলি করা যায়। তো আমাদের টার্গেট থাকবে যে একটা সেটে 10টা করে কোশ্চেন নিয়ে করা, বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের অঙ্ক এবং অন্যান্য জায়গা থেকে অঙ্ক কালেকশন করে আমি এগুলোকে নিয়ে এসেছি। এর সাথে বলবো যে আমরা WBSSCর জন্য যে 26টা ভিডিও আপলোড করেছি, এই ভিডিওগুলোকেও সবাইকে দেখতে বলবো যাদের টার্গেট WBP বা কেপি। এই ভিডিওগুলোতে যে জিনিস দেওয়া আছে সেটাও কিন্তু এই একই স্ট্যান্ডার্ডেরই অঙ্ক। তো আমি এই সিরিজটাকে কন্টিনিউ করব প্যারালালি এসএসসি এবং WBSSC। এসএসসি মিনস কিন্তু আমি সেন্ট্রাল এসএসসির কথা বলছি। এটা এর সাথে এনটিপিসি বা গ্রুপ ডি এবং এসএসসির এখান থেকে সিজিএল, সিএইচএসএল, এমটিএস বা দিল্লি পুলিশের সিপিও, এই ধরনের পোস্টগুলো, সাথে WBSSC, এই সবগুলোরই একটা করে আলাদা আলাদা প্যারালালি চলতে থাকবে। তো আজকের আমাদের প্রথম সেট WBP বা কেপি কে টার্গেট করে আমি প্রথম অঙ্কে চলে যাচ্ছি। কি আছে? PQR একটি ব্যবসা শুরু করে। তাহলে বোঝাই যাচ্ছে এটা অংশীদারি কারবার বা পার্টনারশিপের অঙ্ক। অঙ্ক বুঝিয়ে করা আর এক্সামে করার মধ্যে তফাৎ আছে। এক্সামে করার জন্য আমি কিছুই লিখবো না, প্রায় যতটুকু কম লিখলে হবে, কিন্তু বুঝিয়ে করার সময় তো আমরা একটু ডিটেলে লিখবো। PQR একটা ব্যবসা শুরু করে। কিউ যে পরিমাণ বিনিয়োগ করে, পি তার 3 গুণ বিনিয়োগ করে, এবং আর যে যা বিনিয়োগ করে, কিউ তার 2/3 অংশ বিনিয়োগ করে। আমি এখানে পি, কিউ, আর তিনজনের টাকা পয়সাটাকে দেখে নেবো যে কি রেশিওতে আসছে। এটাই আমাদের মেন কাজ। কিউ যা বিনিয়োগ করে তার 2/3 অংশ করে আর। তাহলে আমি ধরে নিচ্ছি আর যা বিনিয়োগ করে কিউ তার 2, তাহলে আর যদি 3 করে, 3 কেন ধরছি, তাহলে কিউ কত করবে, তার 2/3, অর্থাৎ 2/3 ইন্টু 3 অর্থাৎ 2। এই জন্য এটাকে 3 ধরলাম। আবার কিউ যে পরিমাণ বিনিয়োগ করে, পি তার 3 গুণ, অর্থাৎ 2/3 গুণ মানে 2 ইন্টু 3 অর্থাৎ 6। তাহলে রেশিওটা হলো 6:2:3। এইটা হলো আমার আলটিমেট রেশিও, দ্যাট ইজ অপশন সি। সোজা অঙ্ক ছিল, একটুখানি সাজিয়ে নেওয়া। 3 ধরে নিলাম বলে ইজি হলো, কেউ এক্স দিয়েও ধরে করতে পারতো। এটাকে এক্স, এখানে 2/3 ইন্টু এক্স, এখানে 2/3 ইন্টু এক্স ইন্টু 3, সেইভাবে করলেও আলটিমেট আমাদের উত্তর এটাই আসবে। সোজা অঙ্ক। চলে যাচ্ছি পরের অঙ্কে। জল বরফে পরিণত করলে 10% বাড়ে আয়তনে, গলে জলে পরিণত হলে আয়তন কমবে। ভালো অঙ্ক। এই কনসেপ্টের উপর বেস করে বহু অঙ্ক করা যায়। স্পিড, কারো কোনো একটা নির্দিষ্ট ডিস্টেন্স বলা আছে, স্পিড যদি 10% বাড়ে, এটা হচ্ছে স্পিড, টাইম কত কম লাগবে, সেম কনসেপ্টের অঙ্ক। কিভাবে করবো আমরা অঙ্কটা? স্পিড 10%, এই পার্সেন্টকে প্রথম কাজ হবে আমাদের ফ্র্যাকশনে কনভার্ট করা। 10% মানে 1/10, কিভাবে? 100 দিয়ে ভাগ করে। 10% বেড়ে যাওয়ার অর্থ, যেভাবে করলে অঙ্কটা সব থেকে সোজা হবে আমি সেই প্রসেসটা দেখাচ্ছি। 10% বেড়ে যাওয়ার অর্থ যেটা 10 ছিল, 10-এ 1 বেড়ে সেটা হয়ে গেছে 11। কি মনে রাখবো যে 10 বেড়েছে, সেই জন্য 10 বেড়ে 1 হয়েছে। যদি এটা কমতো 10 থেকে 9 হতো। এখন এইটা জল যদি আবার ওই বরফ যদি গলে গিয়ে জলে পরিণত হয়, তাহলে কি হবে? তখন কি করতে হবে? আমাদের 11কে 10-এ পরিণত করতে হবে। এইটা শুধু মনে রাখবো আমরা। 10 11 হয়েছিল, আমরা 11কে 10 করবো, অর্থাৎ 11 হয়ে যাবে 10, অর্থাৎ কত কমবে? 1। এই একটা কার উপর কমবে? 11, অর্থাৎ 1/11 ইন্টু 100%। দিস উইল বি দ্য অ্যান্সার। কি করলাম না, 11 থেকে 10 হবে, কত কমেছে? একে একটা কার উপর কমেছে না, 11-এর উপরে, অর্থাৎ 1-এর 11 অংশ। 1-এর 11 অংশ অর্থাৎ 1/11 ইন্টু 100, অর্থাৎ 9.1/11%, অর্থাৎ অপশন এ। কখনোই 10% বাড়লে 10% কমবে, এটা কিন্তু একেবারেই নয়, প্রথমেই ভুল হয়ে যাবে। এই একই কনসেপ্টের উপর প্রচুর অঙ্ক হয়। কোন একটা সংখ্যাকে বা কারো স্যালারি 25% বাড়ানো হলো,
কোনো একজন ব্যক্তির আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে গেলে কত পার্সেন্ট কমাতে হবে? কখনোই এর উত্তর যে 25% বাড়িয়েছি তাহলে 25% কমিয়ে দিলে আগের অবস্থায় ফিরে আসবে, তা কিন্তু নয়, ভুল হয়ে যাবে। একই রকম ভাবে আমরা এটাকে করব। কিরকম, কারো স্যালারি যদি 25% বাড়িয়েছে অর্থাৎ 1/4 বেড়েছে, 1/4 বেড়ে যাওয়ার অর্থ যেটা 4 ছিল 1 বেড়ে গিয়ে 5 হয়েছে। এখন কি করতে হবে? আগের অবস্থায় ফেরাতে গেলে 5 কে করতে হবে 4, অর্থাৎ 1 কমাতে হবে। তার উপরে একটা কমবে 5 এর উপরে, অর্থাৎ 1 এর 5, 1 এর 5 ইন্টু 100, অর্থাৎ 20% হয়ে যাবে অ্যান্সার। এই একই কনসেপ্টের উপরে অঙ্ক, অনেক রকম এরকম অঙ্ক হয়। স্পিড ডিস্টেন্সের একটা বললাম, স্যালারি একটা বললাম, ওয়েজের একটা অঙ্ক আছে, জনসংখ্যার এবং রিকোয়ার্ড টাইম টু ডু এ ওয়ার্ক, অর্থাৎ একটা নির্দিষ্ট কাজ করতে এতজন লোক লাগে, একই কনসেপ্ট। আসলে মেন কনসেপ্টটা হলো এই পার্সেন্টেজ থেকে। চলে যাচ্ছি পরের 3 নম্বর অঙ্ক। 50 জন মানুষ প্রতিদিন 6 ঘন্টা কাজ করে 12 দিন একটি কাজ করতে পারে। প্রতিদিন কত ঘন্টা কাজ করলে ওই কাজের দ্বিগুণ পরিমাণ কাজ একটি কাজ 60 জন মানুষ 8 দিনে করতে পারবে? এইটা আমাদের অনেক অন্যান্য নিয়ম তো আছে, কিন্তু আমরা যদি M1 D1 বাই W1 M2 D2 বাই W2 করি তাহলে এর অঙ্ক চলে আসবে। এখন এই ডিটাকে আমি এর সাথে H1 লিখে দিচ্ছি, H2 লিখে দিচ্ছি। টাইম, এম কি ছিল 50, ডি 12, আওয়ার 6, এটা ছিল W1, এটা কত 60, কত ঘন্টা সেটা আমরা জানি না, 8 দিন, এটাকে আমি H2 রেখে দিলাম। তার ডবল কাজ অর্থাৎ W2টা হয়ে যাবে 2 ইন্টু W1, এই W1 এই W1 কেটে যাবে। আরো কি কাটছি, এই শূন্য কেটে দিলাম, এই 6 এর সাথে এই 6 কেটে দিলাম, এটা দিয়ে এটা কাটলে হয় 4, 4 দিয়ে এটা 3, অর্থাৎ H2 সমান চলে এলো 15, অর্থাৎ ডেলি কতক্ষণ করে কাজ করতে হবে? 15 ঘন্টা। এই অঙ্কের মধ্যে নতুনত্ব কিছু নেই, বোঝারও কিছু নেই, কিন্তু এই ফর্মুলাতে ঠিকঠাক অ্যাপ্লাই করে করতে হবে। পরের অঙ্ক, সর্বোচ্চ সংখ্যক সৈন্য সামনের সারিতে রেখে কিছু সংখ্যক সৈন্য বর্গাকারে সাজানো হলো। সৈন্য সংখ্যা 961 হলে সামনের সারিতে কতজন সৈন্য আছে? অর্থাৎ এই 961 জন সৈন্য সংখ্যাকে বর্গাকারে সাজালে কি হবে? অর্থাৎ 961 এর বর্গমূল করতে হবে। যদি জানা থাকে মুখে মুখে, দ্যাট উইল বি দ্য অ্যান্সার। আদারওয়াইজ আমরা অপশন দেখেও করতে পারি। কোন অপশন না, এখানে আছে 1, তাহলে উত্তরে আমার আসতে হবে 9 অথবা 1, এর ইউনিট ডিজিট 9 9 81, 1 1 1, অর্থাৎ আসবে। আবার 30 এর স্কোয়ার কত হয়? 900, তাহলে এর বর্গমূল অবশ্যই 30 এর থেকে বড় হবে। তাহলে উত্তর কোনটা হবে? 31, কারণ 32 হবে না, 32 এর স্কোয়ার করলে ইউনিট ডিজিট 4 আসবে। অর্থাৎ বর্গমূল না করে এটা আমরা উত্তর করতে পারি। আর যদি বর্গমূল করতে হয় তাহলে কি করব? নিয়ম কি? এটা সিঙ্গেল আছে, 4 হলে এখানে 16 হয়ে যাবে, হবে না, 3 3 9, এখানে 61 আসবে, 3 এর ডবল 6, এখানেও 1 বসবে, এখানেও 1 বসবে, মিলে গেল, অর্থাৎ 31 হয়ে গেল বর্গমূল। 31 জন হবে। আর যদি আমরা বর্গমূল নাও করি তাহলে আমরা লজিক কাজে লাগিয়ে অঙ্কটার উত্তর 31 করতে পারছি। পরের অঙ্ক, যদি একটি বর্গক্ষেত্রের কর্ণ দ্বিগুণ করা হয় তবে তার ক্ষেত্রফল কত গুণ হবে? এটাও কিছুটা পার্সেন্টেজের অঙ্ক, কিছুটা নর্মাল কনসেপ্টের অঙ্ক। এরকম আমি ডিটেলে দেখাচ্ছি। ধরে নিচ্ছি বর্গক্ষেত্রের একটা সাইড হচ্ছে এ, অর্থাৎ সমস্ত সাইড এই হবে, তাহলে এইটা কি হবে? অর্থাৎ এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের কাজ করে, যেটা বর্গক্ষেত্রের কর্ণ। এটা কি হয়? √2a। কিভাবে হয় না, সমকোণী ত্রিভুজের এই বাহুটা এই বাহুটা এই হলে কি হয়? এটা a স্কয়ার প্লাস a স্কয়ার, দ্যাট ইজ 2a স্কয়ার। পিথাগোরাসের উপপাদ্য, লম্ব স্কয়ার যুক্ত ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তাহলে এটা কি এলো? √2a। এখন বলছে কর্ণ দ্বিগুণ করা হয় তবে তার ক্ষেত্রফল কত গুণ হবে? কর্ণ দ্বিগুণ করার অর্থ এই যে বাহুটা আছে, আচ্ছা, এর ক্ষেত্রফল কত হয়? a স্কয়ার। যখন এইটা আমি এরকম ভাবে দেখাচ্ছি কি, কর্ণ, সেটাকে আমি ডি দিয়ে লিখছি, ডায়াগোনাল যদি √2a হয়, এরিয়া হয় a স্কয়ার। এর অর্থ ডায়াগোনাল যা, এই পার্টটা থাকবে না, আর এটা স্কয়ার হয়ে যাবে। ডায়াগোনালের সঙ্গে এরিয়ার এটাই সম্পর্ক। বা এরিয়াকে আমরা লিখতে পারি যে ডায়াগোনালের স্কয়ার বাই, ডায়াগোনাল স্কয়ার করলে কি হবে? 2a স্কয়ার বাই 2, তাহলে এরিয়া পেয়ে যাবো। সিমিলারলি যদি আমরা এটা যদি ডবল হয়ে যায় ডায়াগোনালটা, তাহলে ডায়াগোনাল নতুন করে কি হবে? 2√2a। তখন এরিয়া কি হবে না, যা থাকবে তার স্কয়ার করে দেবো। স্কয়ার করলে কি হবে? 4 ইন্টু 2 ইন্টু a স্কয়ার বাই 2 যেমন ছিল, হয়ে গেল।
জিনিসটা কি দাঁড়ালো 4a²। আলটিমেট কি এলো 4 গুণ। একই ফর্মুলা অ্যাপ্লাই করে দিলাম, আমরা দেখলাম যে এরিয়াটা হয়ে গেছে 4 গুণ যা ছিল, অর্থাৎ ডায়াগোনালটা ডবল করা হলে ক্ষেত্রফল 4 গুণ হয়। এই সেম কনসেপ্টটা আমরা অন্য অনেকগুলো জায়গাতে কাজে লাগাতে পারি, অন্য জায়গা থেকে পাই। এটা আমি বেসিকটা দেখালাম কিভাবে পাই, এটাই পার্সেন্টেজের কনসেপ্ট থেকে করা যায়। যে ডবল করার অর্থ যেটা 100 ছিল সেটা হয়ে গেছে 200, অর্থাৎ বেড়েছে কত 100%ই বেড়েছে, যা ছিল তার 100% বেড়েছে, ডবল হয়ে গেছে কত গুণ। এখন এই যে জিনিসটা হয়, এই যে 100 থেকে 200 এলো, মানে যেটা 1 ছিল সেটা ডবল হয়ে গেছে যখন এটা কর্ণ। ক্ষেত্রফল বের করার অর্থ কি করতে হবে, জাস্ট এরকম, অর্থাৎ যেটা 1 ছিল সেটা হয়ে যাবে 4, অর্থাৎ 4 গুণ হয়ে যাবে। কি করলাম, এটা যত গুণ বেড়েছে সেটাকে জাস্ট স্কোয়ার করে দিলাম। স্কোয়ার কেন করলাম, কিউ কেন করলাম না, কারণ এটা এরিয়ার কথা বলা আছে। তো পরীক্ষায় আসলে আমরা করে নিলাম যেটা কর্ণ 1 থেকে 2 হয়েছে, এটা ডায়াগোনাল, এরিয়া কি হবে 1² থেকে হয়ে যাবে 2², অর্থাৎ 1:4, অর্থাৎ যেটা আগে 1 ছিল সেটা হয়ে যাবে এখন 4। এইভাবে আমরা করব। এই যে বিশদ ব্যাখ্যা করেছি এটা পরীক্ষার কোনো প্রয়োজন নেই, এটা হচ্ছে গোড়ার কথা, যাতে করে আমরা বুঝতে পারি কিভাবে অঙ্কটা এলো। পরের অঙ্ক, এই অঙ্কটা তো দেখেই বোঝা যাচ্ছে যে এটা আমাদের জাস্ট ক্যালকুলেশনেরই অঙ্ক। 1225 স্কোয়ার, স্কোয়ার রুট 1225, যদি আমরা জানি তো ডাইরেক্ট করব, যদি না জানি তো এই পদ্ধতিতে। বোঝাই যাচ্ছে যে এটা 3 হলে 4 তো হবেই না, তাহলে এর উত্তরটা 35 আসবে। কিভাবে বুঝছি, একটু আন্দাজ করে, আন্দাজটা কাজেও আমরা দেখে নিচ্ছি যে কোনো সংখ্যার ডান দিকে যদি 5 থাকে তার বর্গ কিভাবে করতে হয় না, 5-এর জন্য বসে যায় 25, আর এই যে সংখ্যাটা আছে তার পরের সংখ্যা অর্থাৎ 4-এর সাথে গুণ হবে। 3-4 কত হয় 12, 1225। তো যে কোনো সংখ্যার বর্গ যদি তার ডান দিকে 5 থাকে, খুব ইজি, কি 5-এর জন্য 25, আর এই 5-এর বাঁদিকে যে সংখ্যাটা থাকবে তার ডবল, তার পরের সংখ্যার সাথে সেটা গুণ, অর্থাৎ 3, 3-এর পরের সংখ্যা 4, 4-3 12, 1225। তাহলে এর কত হয়ে যাবে 3.5, দশমিকটা ঠিক জায়গায় বসে যাবে, ইন্টু কত 18, মাইনাস কোনো কিছু একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে তার স্কোয়ার, ইকুয়ালস টু কত 6 6 36 প্লাস 2 38 বলতে পারি। এটাকে যদি আমরা, এটাকে আমি 36 আর 2 38 একবারে লিখে দিলাম, এটা আমি লিখছি না। এর অর্থ কি হবে 35 × 18, এই 35 × 18টা আমাদের করতে হবে, জানলে ভালো, না হলে আমরা করে এরকম দেখে নেবো। যারা জানো ডাইরেক্ট মুখে মুখে এটা করে নেওয়া যাবে। 18 5 90, 0 9 3 18 54 9 63, দশমিক আছে সেই জন্য শূন্যটা থাকবে না, অর্থাৎ এখানে 63, 38টাকে আমি এদিকে নিয়ে চলে এলাম, ইকুয়ালস টু, এটা ছিল এটা ডান দিকে, অর্থাৎ এটাই আমার দরকার। বিয়োগ করলে কত পাওয়া যাচ্ছে, একবার দেখলেই বোঝা যাচ্ছে যে এটা কি হবে 8 5 হয়। আমরা সঙ্গে সঙ্গে এটাকে উত্তর বলে দিতে পারি, না হলেও যদি কারোর দরকার হয়। এটা কি হবে 5 25 ইকুয়ালস টু, আচ্ছা এখানে কিছু কালি এসে যাওয়ার জন্য এগুলো লাগছে, যাই হোক, কার স্কোয়ার নিশ্চয়ই এটা 5, ডাইরেক্ট আমরা পেয়ে গেলাম। এই জায়গাটায় যখনই 25 দেখতে পাবো বা ইউনিট ডিজিট 5 দেখতে পাবো, আমরা সঙ্গে সঙ্গে বলে দেবো যে এটা 5 স্কোয়ার, তার স্কোয়ার জানতে চেয়েছে। তো এই অঙ্ক আমার পরীক্ষাতে ঠকানোর জন্য অন্যরকম ভাবে দিতে পারে, কিরকম না, এই একটা অপশনে এটা 6 না দিয়ে ধরো এটা 7 নেই 25 আছে, ভুল করে এই 25টা করে দেবে, এই যে স্কোয়ারের গল্পটা আছে তখন মাথা থেকে বেরিয়ে যাবে, 25টা দাগ দিয়ে দেবে। এই সংখ্যাও কিন্তু প্রচুর, যে ভুল করে 25 দাগ দিয়ে দিল। আমাদের হওয়া উচিত কোনটা না 5-এর স্কোয়ার, উত্তর হবে 5 নট 25। পরের অঙ্ক, কত সময়ে বার্ষিক 6% হারে 4,500 টাকার সুদ 675 টাকা হবে, অর্থাৎ টাইম জানতে চেয়েছে। পি আর টি বাই 100 ইকুয়ালস টু আই, এটাই সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা, আমাদের টি জানতে চেয়েছে, আই ইন্টু 100 বাই টি ইন্টু আর ইকুয়ালস টু হচ্ছে টি, আই 675 ইন্টু 100 বাই 4,500 আর কত 6। এই ক্যালকুলেশনটা করার জন্য এইগুলো কেটে দিলাম, শূন্যগুলো কেটে গেল। এটাকে 5 দিয়ে কাটলে কি হবে, এই দুটোর ক্যালকুলেশন করলে যা হবে সেটাই আমার উত্তর, এটাকে 5 দিয়ে কাটছি, 5 13 65 25, আর এটা হচ্ছে 5 9, 9 দিয়ে এটাকে যদি কাটি 15, অর্থাৎ 15/6, এটাকেও কাটা যাবে 3 5-এ 3 2, অর্থাৎ 5-এর 2, অর্থাৎ 2 পূর্ণ 1-এর 2, অর্থাৎ সি হচ্ছে অ্যান্সার।
এটা কোনো নতুন ফর্মুলা নয়, সিম্পল ইন্টারেস্ট PRT বাই 100 এই ফর্মুলার অঙ্ক। পরের অঙ্ক, একটি দ্রব্য 720 টাকায় বিক্রয় করলে 10% ক্ষতি হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত? 10%, এটা আমরা ধরলাম যদি সিপি আর এটা এসপি। সিপির 10% ক্ষতি হয়েছে, অর্থাৎ সিপির 90%, যা সিপি ছিল তার 90% সেটাই এসপি হয়ে গেছে। সিপির 90% হচ্ছে এসপি, 90% সমান বলা আছে 720। আমার ক্রয় মূল্য দরকার, দ্যাট ইজ 100%। 9 8 হয় 72, এটা হয়ে যাবে 800। কিভাবে এই জায়গাটা যদি সবাই বুঝতে না পারে বলে দিচ্ছি, 90% মানে 90/100 ইন্টু যেটা সিপি, সেটা সমানই 720। মানে সিপি সমান কি হবে, 720 ইন্টু 100/90 হয়ে গেল 800। বা এটাকে সহজে যদি আমরা করতে চাই না, 90% 720 কিভাবে যায় না, 9 8 72, মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা 8। তাহলে সিমিলার 100% সমান মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা 8, অর্থাৎ 8 দিয়ে গুণ হয়ে এটা হয়ে যাবে 800। পরের অঙ্ক, এবিসি 1/2 1/3 1/5 অনুপাতে টাকা বিনিয়োগ করে একটি অংশীদারি কারবার শুরু করে। 5 মাস পর এ তার মূলধনের 1/3 অংশ তুলে নেয়। মোট বার্ষিক লাভ 6,740 টাকা হলে এর লভ্যাংশ কত? প্রথম কাজ কি হবে, 1/2 1/3 1/5 এদেরকে আমরা পূর্ণ সংখ্যায় আগে পরিণত করবো, অর্থাৎ এদের লসাগু দিয়ে গুণ, লসাগু কত 30, 30 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে 15, এটা 10, এটা হয়ে যাবে 6। এটা হচ্ছে প্রথম। তাহলে এটা এ বি সি, এটা বছরের শুরুতে ছিল। 5 মাস পরে, অর্থাৎ 5 মাস এর টাকাটা খেটেছে এইটাই, 5 মাস পর 1/3 তুলে নিয়েছে, তাহলে 15-র 1/3 মানে হচ্ছে 5, 1/3 তুলে নিলে পড়ে থাকে কত 10। এটা যদি 5 মাস খাটে, সেই টাকাটা 7 মাস খেটেছে। একটা 12 মাস, একটা 12 মাস, তাহলে কি এলো, 5 15 কত 75, 10 7 70 ইজ টু 120, সবার ওই 72। তাহলে এটা এলো 145 ইজ টু 120 ইজ টু 72। এটা এলো ওদের মূলধনের রেশিও। বার্ষিক মোট লাভ 6,774 টাকা হলে এর লভ্যাংশ কত? অর্থাৎ এর লভ্যাংশ কি হবে, এটাকে কাটাকুটি করে আমরা ছোট করতে পারি, যদি না করি তাহলে কি আসবে না, এর লভ্যাংশ হবে 145/3 যোগফল, 5 আর 2 7, 7 2 9 আর 4 13, 3 আর হচ্ছে 3 ইন্টু এইটা এর আনুপাতিক ভাগ। আর ক্যালকুলেশনটা বেশ ছোট বা ইজি হয়ে গেল, যতটা ইজি কঠিন মনে হচ্ছিল। 337-এর ডবল হয় 674, এটা হয়ে যাবে 20, 2 দিয়ে গুণ করলে। 145-এর ডবল হচ্ছে 290, একটা শূন্য বসে গেল, 2900, অর্থাৎ অপশন এ হয়ে যাবে এই কোশ্চেনের উত্তর। এটাকে আমরা কেটে নিয়ে ছোটও করতে পারি, ছোট করে আবার সেটা দিয়ে ভাগ করতে হবে, দরকার নেই। আমরা দেখছি যে 337-এর ডবল হয়ে গেল 674, তো সেক্ষেত্রে আমাদের আলাদা করে আর কাটাকুটি করার প্রয়োজন নেই, চাইলে করতে পারি, কোনো সমস্যা নেই। পরের অঙ্ক, এটাই ভিডিও লাস্ট অঙ্ক, 10 নম্বর অঙ্ক। কোন ক্ষুদ্রতম সংখ্যা 2866-র সঙ্গে যোগ করলে 13 দ্বারা বিভাজ্য হবে? অর্থাৎ 13 দিয়ে আগে আমরা দেখবো এটাকে ভাগ করা যাচ্ছে কিনা। 13 দিয়ে আমরা এটাকে ভাগ করে নেবো, 26, আবার এখানে 2 নামলো 6 হলো, 13 2 26 মিলে গেল 6 নামলো। ভাগ হবে না, এটা শূন্য যাবে, শূন্য গেলে কি হবে, এখানে শূন্য আসবে, 6 রয়ে যাবে, মাইনাস করলে এখানে 6 রয়ে যাবে। অর্থাৎ এর উত্তরটা কি হবে না, 13 - 6, অর্থাৎ 7 যোগ করতে হবে, অর্থাৎ 6 ভাগশেষ আছে, এর সাথে যদি আমরা 7 যোগ করি এটা 13 হয়ে যাবে, তবে এটা 13 দিয়ে ভাগ করা যাবে। অর্থাৎ এর সাথে আমার 7 যোগ করতে হবে, 7টা পাবো কি করে না, 13 - 6 করে। কেন 13 - 6 করলাম, ভাগশেষ 6, অর্থাৎ 6 আমার উদ্বৃত্ত, তার সাথে 7 আমাকে যোগ করতে হবে, তবেই এটা 13 হবে, 13 গেলে ভাগ যাবে। তাহলে এটার উত্তর কি কত হয়ে গেল, অপশন সি, অর্থাৎ 7। এটাই ছিল আমাদের 10 নম্বর কোশ্চেন, অর্থাৎ লাস্ট কোশ্চেন। এই যে কোশ্চেন গুলো করানো হলো, এটা ডব্লিউবিপি, ওয়েস্ট বেঙ্গল এলডিসি মানে পিএসসি এলডিসি বা যে কোনো কোর্টের পরীক্ষা, ডব্লিউবিএসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি, এই ধরনের যাবতীয় পরীক্ষার জন্য একই রকম প্রায় অঙ্ক আসে। আমরা পরপর সেটগুলো করাবো, সবের জন্য কাজে লাগবে। ডেলি ডেলি কেউ চাইলে একটা করে 10টা কোশ্চেন প্র্যাকটিস করে নিলে তাদের জন্য খুবই উপকার হবে। সবাইকে বলবো এই ভিডিওগুলো দেখার জন্য, পুরনো যে ভিডিও আপলোড করা আছে সেগুলো দেখার জন্য, পরপর আমাদের সেট আসতে থাকবে, সেগুলোকে সময় সময় দেখা এবং বারবার প্র্যাকটিস করার জন্য। থ্যাংক ইউ সবাইকে।